শনি সাড়ে সাতি দশার প্রভাবে আপনার জীবন বিপর্যস্ত। জ্যোতিষবিদরা পরামর্শ দিচ্ছেন এই ছোট ছোট কাজগুলি করতে পারলেই কাটবে শনি সাড়ে সাতি দশা। জীবনের নতুন আলোর দিশা দেখতে অবশ্যই এই কয়েকটি মাত্র কাজ করার চেষ্টা করুন। সাড়ে সাতি জীবনে চেপে বসলে যে কাজেই হাত দেবেন বাধাগ্রস্ত হবে। শনি সাড়ে সাতি দশার প্রভাবে দাম্পত্য কলহ থেকে অর্থকষ্ট, এমনকি শারীরিক সমস্যা কোনোটাই পিছু ছাড়ে না। অবশ্যই জেনে নিন কিভাবে কাটাবেন শনি সাড়ে সাতি দশা, কি পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা জানুন। প্রতি মঙ্গলবার ও শনিবার নিয়ম করে হনুমান চালিসা পাঠ করুন। সম্ভব হলে বাড়ির কাছে পিঠে কোনো হনুমান মন্দির থাকলে সেখানে গিয়ে পুজো দিয়ে আসুন। কালো অগরুর ধূপ জ্বালিয়ে শনি মন্দিরে পরপর 8টি শনিবার পুজো দিলে শনির দোষ কাটে। কাক, কালো জীবজন্তু, মোষ, যোগী পুরুষকে ভোজন করালে শনির দোষ কেটে যায়। অচেনা কাউকে আহার করান, তাও ঘরে রাঁধা খাবার দিয়ে। বাড়ির বয়স্ক ব্যক্তি পিতামাতাকে প্রণাম করে কাজ শুরু করুন। বৃদ্ধ মানুষকে সেবা করুন। প্রতি শনিবার মন্দিরে গিয়ে কালো তিল, সর্ষের তেল এবং ছোট কালো কাপড়ের টুকরো ও অশ্বত্থ পাতার মালা শনিদেবের পায়ে দিন। সদর দরজায় ঝোলান ঘোড়ার নাল, তাতে সিঁদুর দেবেন এবং এক টুকরো কালো কাপড় বেঁধে দেবেন। সম্ভব হলে প্রতি শনিবার কালো রঙের পোশাক পরুন। বড় ঠাকুরকে সন্তুষ্ট করতে হলে মদ্যপান এবং নেশায় আসক্তি কমাতে হবে। কাউকে মিথ্যে কথা বলা কিংবা মানুষের সাথে অযথা খারাপ ব্যবহার বড় ঠাকুরের অত্যন্ত অপছন্দের। এই কাজগুলি করলে শনি সাড়ে সাতি দশা এড়িয়ে চলা মুশকিল। এই ধরনের কাজ বন্ধ করুন। যে ব্যক্তি কারোর সাথে প্রতারণা করেন তার জীবনে এই দশা চেপে বসতে পারে, তাই কারোর ক্ষতি করার মনোভাব সবসময় মন থেকে দূর করতে হবে, তাহলেই কাটবে শনি সাড়ে সাতি দশা। যদিও উপরে উক্ত সকল তথ্যই জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল।